আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ঘুমানোর পূর্বের কিছু আমল সম্পর্কে। মুমিনের প্রতিটি ভালো কাজের ক্ষেত্রে আমল আছে। মহান আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলাই মুমিনের জীবনের একমাত্র সম্বল। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কাজ মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তবে তাই ইবাদত হবে। মহান আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ঘুমানোর পূর্বের কিছু আমল সম্পর্কে, যে আমলগুলো করে আপনি অধিক সওয়াব অর্জন করতে পারবেন। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনি আমলগুলোর সম্পর্কে জানতে পারবেন, আমলগুলো করার ফজিলত সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। দর্শক, আজকের ভিডিওতে ঘুমানোর পূর্বের ছোট্ট এবং সহজ 13টি আমল রেখেছি। এই 13টি আমল অনেক ছোট্ট এবং সহজ, কিন্তু অনেকেই এই আমলের ফজিলত এবং ঘুমানোর পূর্বের আমলগুলো কোন নিয়মে করতে হয় সেগুলো জানেন না। তো সেই সম্পর্কেই আজকের আলোচনা। ঘুমানোর আগে কিছু আমল করে নেওয়া ভালো, আমলগুলো নিজের মতো তৈরি করে নেওয়া যায়। তো প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বের এই 13টি আমলের মধ্য থেকে সর্বপ্রথম আমলটি হলো সূরা ফাতিহা 4 বার পাঠ করা। ঘুমানোর পূর্বে আপনি সূরা ফাতিহা 4 বার পাঠ করবেন। আমি আশা করি আপনারা অনেকেই সূরা ফাতিহা পারেন এবং জানেন, আর যারা না পারেন তারা অবশ্যই শিখে নেবেন। সূরা ফাতিহার রয়েছে অনেক ফজিলত। দর্শক, ঘুমানোর পূর্বের এই 13টি আমলের মধ্য থেকে দ্বিতীয় নম্বর আমলটি হলো সূরা ইখলাস 3 বার পাঠ করা। সূরা ইখলাস ফজিলত ও মর্যাদাপূর্ণ একটি সূরা। পবিত্র কোরআনের 112তম সূরা এটি, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় তাওহীদ বা আল্লাহর একাত্মবাদের ঘোষণার পর আল্লাহর সন্তান সন্ততি আছে বলে যে ভ্রান্ত ধারণা করা হয় তার প্রতিবাদ করা হয়েছে। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কোরআনের অন্যতম ছোট সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে। সূরা ইখলাসকে পবিত্র কোরআনের 1/3 সমান বলা হয়। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য। শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। তাহলে গেল দ্বিতীয় নম্বর আমল, সূরা ইখলাস 3 বার পাঠ করা। তারপরে প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বের এই 13টি আমলের মধ্য থেকে তৃতীয় নম্বর আমলটি হলো দুরূদ শরীফ 3 বার পাঠ করা। আল্লাহর কাছে ইবাদত বন্দিগি গ্রহণযোগ্য করতে পরম ভক্তি ও ভালোবাসা ভরা অন্তরে নিবিষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা একটি নেক আমল। দোয়া কবুলের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা অত্যন্ত জরুরি। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে ইবাদতের বিনিময় সুনিশ্চিত করা হয়। দুরূদ পড়া এমন এক ইবাদত যা আল্লাহ অবশ্যই কবুল করেন। তারপরে প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বের আজকের ভিডিওর এই 13টি আমলের মধ্য থেকে চতুর্থ নম্বর আমলটি হলো আস্তাগফিরুল্লাহ 10 বার পাঠ করা। আপনি ঘুমানোর সময় শুয়ে শুয়ে আপনি আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 10 বার পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। এর মধ্যে দোয়ার অর্থ অন্তর্ভুক্ত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারেরও বেশি আস্তাগফিরুল্লাহ জিকিরের মধ্যে বলতেন। এর মধ্যে আল্লাহর মুখাপেক্ষীর বহিঃপ্রকাশ দেখা যায়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন তিনি 70 থেকে 100 বার তওবা ও ইস্তেগফার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তারপরে ঘুমানোর পূর্বের আজকের ভিডিওর এই 13টি আমলের মধ্য থেকে পঞ্চম নম্বর আমলটি হলো কালেমা শাহাদাত 4 বার পাঠ করা। দর্শক, কালেমা শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আপনি 4 বার পাঠ করবেন। দর্শক, এখন আপনি বলতে পারেন যে ঘুমানোর সময় এগুলো পাঠ করলে আমার কি লাভ হবে? সুপ্রিয় দর্শক, ঘুমানোর পূর্বের এই 13টি আমলের ফজিলত যদি আমি আপনাদেরকে এই ভিডিওতে বলি, তার ফজিলত বলে শেষ করা যাবে না, কারণ এই আমলগুলোর ফজিলত অনেক অনেক বেশি। তাই ভিডিওতে এখানে আমি কয়েকটি ফজিলত তুলে ধরেছি। তারপরে ঘুমানোর পূর্বের আজকের ভিডিওর 13টি আমলের মধ্য থেকে ষষ্ঠ নম্বর আমলটি হলো কালেমা তৈয়বা 3 বার পাঠ করা। কালেমা তৈয়বা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কালেমার তৈয়বার অর্থ হচ্ছে আল্লাহ ভিন্ন ইবাদত বন্দিগির উপযুক্ত আর কেউই নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার প্রেরিত রাসূল। তারপরে ঘুমানোর পূর্বের আজকের ভিডিওর এই 13টি আমলের মধ্য থেকে 7ম নম্বর আমলটি হলো বিসমিল্লাহ 21 বার পাঠ করা। এই বিসমিল্লাহ আপনি ঘুমানোর সময় অর্থাৎ শোয়ার পরেই পাঠ করবেন 21 বার। তারপরে প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বের আজকের ভিডিওর 13টি আমলের মধ্য থেকে 8ম নম্বর আমলটি হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করা। সুবহানাল্লাহ অর্থ হচ্ছে সকল পবিত্রতা আল্লাহর, আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ মহান। অর্থাৎ আপনি ঘুমানোর সময় এই তাসবিহগুলো পাঠ করে আল্লাহর প্রশংসা করছেন। আল্লাহু আকবার। তারপরে প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বের আজকের ভিডিওর 13টি আমলের মধ্য থেকে 9ম নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। এর ফজিলত অনেক অনেক বেশি। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়ার থেকে মৃত্যু ব্যতীত কোনো কিছুই বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস। আর রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে, যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে। বুখারী শরীফের হাদিস। দর্শক, আমাদের চ্যানেলে আয়াতুল কুরসির সম্পর্কিত অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বের আজকের ভিডিওর এই 13টি আমলের মধ্য থেকে 10ম নম্বর আমলটি হলো 3 কুল পাঠ করা। 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক অথবা সূরা কাফিরুন, এগুলো আপনি পাঠ করবেন। তারপরে প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বের আজকের ভিডিওর 13টি আমলের মধ্য থেকে 11 নম্বর আমলটি হলো ঘুমানোর দোয়া পড়া। দর্শক, ঘুমানোর পূর্বের দোয়াটি হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। তারপরে প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বের আজকের ভিডিওর 13টি আমলের মধ্য থেকে 12 নম্বর আমলটি হলো ডান কাত হয়ে শোয়া। তারপরে সর্বশেষ 13 নম্বর আমলটি হলো ঘুম না আসা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পাঠ করা। এছাড়াও প্রিয় দর্শক, আপনি আরো অনেক আমল করতে পারেন ঘুমানোর পূর্বে। আমি শুধুমাত্র ছোট্ট কয়েকটি সহজ আমল তুলে ধরলাম আজকের এই ভিডিওতে। উদাহরণ হিসেবে বলা যায়, ঘুমানোর আগে পড়া যেতে পারে সূরা ফাতিহা, দুরুদ শরীফ, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, সূরা নাস, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা হাশরের শেষ আয়াত, সূরা তওবার শেষ 2 আয়াত, সূরা আল ইমরানের শেষ 10 আয়াত, সূরা মুলক ইত্যাদি। এর বাইরেও যদি আপনি আরো আমল করে থাকেন তাহলে সেটা আপনার জন্য অধিক কল্যাণ ও সওয়াব